Okay, for a long time now, I have been considering producing a video series on The Economist. However, between a busy schedule and the fact that this channel is relatively unknown, my initial enthusiasm began to wane. But now, following persistent requests from my basements, I'm seriously considering moving forward with the project. Okay. ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। দ্য ইকোনমিস্ট থেকে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে কি, আপনারা পুরো টেক্সটটা একবার পড়ে নেবেন। তাহলে করে হয় কি, যে বুঝতে সুবিধা হয় যে এটা কি নিয়ে লেখা। তো আমি যেহেতু আগে একবার পড়লাম, তার জন্য আর পড়ছি না, সময় টাইম যাবে তার জন্য। ওকে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো তো এই জায়গায় বলা হয়েছে এরকম যে analyzing Africa newsletter, life, death and poverty in Madagascar. Madagascar. উচ্চারণটা হচ্ছে যে মাদাগাস্কার। মাদাগাস্কার। লাইফ, ডেথ অ্যান্ড পভার্টি ইন মাদাগাস্কার। তো আমরা যদি ভেঙে ভেঙে যাই, যে পদ্ধতিটা আপনারা ফলো করেন, তাহলে সেটা কি দাঁড়ায়? যে জীবন, মৃত্যু এবং দারিদ্রতা মাদ্রাজ সাগরে। তার মানে দাঁড়াচ্ছে কি, যে মাদ্রাজ সাগরে জীবন, মৃত্যু এবং দারিদ্রতা। ওকে, তো এটা হলো ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা পড়লাম, তার মিনিং। আসলে একটা ইংরেজ বা একজন দক্ষ লেখক যখন লেখে, সে সেখানে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড কথাটা বলে না। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন হয়ও না। তো এই জায়গায় আসলে কি বোঝাচ্ছে এটাই হচ্ছে মেন। এখানে বোঝাচ্ছে এরকম যে যে মদ্দাগাস্করে মদ্দাগাস্করে মাদ্দাগাস্করের মানুষের জীবন, মৃত ও দারিদ্রতার বাস্তব চিত্র, এরকম বলতে পারেন। বা বলা যায় এরকম যে যে মাদ্রাজ সাগরের জীবন যুদ্ধ, মৃত্যুর মাঝখানে তাদের টিকে থাকার সংগ্রাম। এই কথাটা এই জায়গায় বলা হয়েছে। এটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলে আপনি পাবেন না, এটা আপনি বুঝতে হবে। ওকে, ফাইন, ঠিক আছে, আমরা নিচে যাচ্ছি। তো এই রিপোর্টটা করছে কি, ওনার নাম এই জন উনি এই রিপোর্টটা করছে। ওকে, নিচে যাচ্ছি। তো এই জায়গায় বলা হয়েছে এরকম যে আই হ্যাভ মোমেন্টস ইন দিস জব ওয়েন আই রিয়েলাইজ what a curious turn my life was taken. ভেঙে ভেঙে যাই। আই হ্যাভ মোমেন্টস ইন দিস জব, মানে যে এই চাকরিতে এমন কিছু সময় আসে আমার জীবনে, when I realize, আমি বুঝতে পারি, what a curious turn my life has taken, আমার জীবনে কি অদ্ভুত একটা পরিবর্তন ঘটেছে বা বদলে গেছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এখানে কি দাঁড়ালো, যে এখানে কি বলতে পারি, যেখানে আমরা বলতে পারি এরকম যে আহ, যে আমরা কি বলতে পারি, যে মাঝে মধ্যে মানে বলা যায় এরকম যে যে
এই দিস বলতে এর পরে বোঝাচ্ছে, আমরা আগে দিস এরকম নিয়ে আসি। তো এইটুকু আমরা বলি যে, বলা যায় কি, আমার জীবনে অদ্ভুত একটা মন নিয়েছে, বা কি আমার জীবনটা যেন এক হচ্ছে না মোড়ে এসে দাঁড়িয়েছে। বা কি আবার এরকম আরো বলতে পারি এরকম যে, কাজের মাঝে হঠাৎ বুঝতে পারি কি অদ্ভুতভাবে বদলে গেছে আমার জীবনটা। এভাবে বলতে পারি না, অনেকভাবে বলতে পারি, যে এভাবে বলতে পারি যে কিরকম যে, কখনো কখনো বা মাঝে মাঝে মনে হয় জীবনের, কখনো কখনো মনে হয় যে জীবনটা কি অদ্ভুতভাবে বদলে গেছে। এভাবে বলতে পারি। আবার বলতে পারি এরকম যে, কাজের মাঝে কাজের মাঝে মাঝে হঠাৎ টের পাই কি অদ্ভুতভাবে বদলে গেছে আমার জীবনটা। ওকে, সেকেন্ড লাইনটা পড়ি। সেকেন্ড লাইনটা হচ্ছে এই জায়গা থেকে, যে জায়গায় কি বলা হয়েছে পড়ি ধীরে ঠান্ডায়। There was, for instance, the time I sat down with the Benanin Buddha priest, priest who warned me of Papa. The meeting, fortunately after dinner, with Congo, Congo, militia, whose group is accused of sporadic cannibalism, and an audience with a South Sudan chief eager to show off his old British revolver. বড় সেন্টেন্স। তো ছোটভাবে পড়ি তাহলে কি বলা হয়েছে যে, এই পর্যন্ত একটু পড়ি। প্রিসিস্ট, যে কি বলতে আছে যে there was for instance the time I sat down with the Benin Buddha priest, যে একবার আমি বেনিনের এক বৌদ্ধ পুরোহিতের সঙ্গে বসেছিলাম। বসেছিলাম মানে, যাই হোক পরে যাচ্ছি। আর কি বলা যেতে পারে যে, একবার আমি পুরোহিতের সঙ্গে খেতে বসছিলাম। স্যাট ডাউন, খেতে বসছিলাম। হু ওয়ান্ট মি অফ পাপায়া, তিনি আমাকে পেঁপে খেতে বারণ করেছিলেন। দেন তারপর, ওকে, তারপর বলা হয়েছে দ্য মিটিং ফর্চুনেটলি আফটার ডিনার উইথ কঙ্গো মিলিশিয়া। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, মানে বলা যেতে পারে এরকম যে, আর একবার কঙ্গোর মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। ওকে, তারপর পরে এই জায়গা থেকে যে উচ উচ ক্যানিবালিজম, উচ গ্রুপ ইজ অ্যাকিউজড অফ স্পোরেডিক ক্যানিবালিজম, এই দলটির বিরুদ্ধে মানুষ খাওয়ার অভিযোগ আছে। অ্যান্ড অডিয়েন্স উইথ দ্য সাউথ সুদান চিফ eager to show off his old ব্রিটিশ রিভলভার। কি বলা হচ্ছে যে, আরেকবার দেখা হয়েছিল দক্ষিণ সুদানের এক
প্রধানের সঙ্গে, যিনি গর্ব করিয়া তার পুরনো ব্রিটিশ রিভলভারটা আমারে দেখাইছিলেন। তো ওকে, এখানে একাধিক সেন্টেন্স ভেঙে ভেঙে বললাম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে ভেঙে ভেঙে বললাম। ওকে, ভেঙে না, ক্লোজ বাই ক্লোজই বলছি, আশা করি বুঝতে পারছেন। ওকে, পরের সেন্টেন্স হয়। সেন্টেন্সগুলো একটু কঠিন মনে হয়। Another episode to add to the list came last week in Madagascar. 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 চলো এরকমই ধরো। মাদাগাস্কার। তো কি বলা যাইতে পারে এই জায়গায়? যে আমরা বলতে পারি এরকম যে গত সপ্তাহে মাদাগাস্কারে আরো একটা নতুন অভিজ্ঞতা যুক্ত হলো। ওকে, Last Monday, I found myself among a crowd of few hundred of people on the outskirts of Kiusonquera, Antananarivo, the capital, watching as several inebriated gentlemen grabbed rusty spits and began an exhumation. Exhumation. Okay. স্লো স্লো যাচ্ছি যে যে এই জায়গা থেকে এই পর্যন্ত পড়া যেতে পারে। কি বলতে পারি যে গত সোমবার আমি আমার নিজের কয়েক শত মানুষের মধ্যে দেখলাম, আক্ষরিক যাই দেখলাম, খুঁজে পেলাম, আবিষ্কার করলাম। কিসে? রাজধানীর আন্টানারিভোর শহরতলিতে। তারপর কি বলছে? ওয়াচিং এজ আ সেভার ইনহেরিটেড জেন্টলম্যান গ্র্যাব রাস্টি স্পেট। আচ্ছা, স্পেট বিগিন অ্যান এক্সহিউমেশন মানে দেখছিলাম কয়েকজন মাতাল ভদ্রলোক মরিচা ধরা কোদাল হাতে তুলে নিয়েছিলেন এবং কবর খোঁড়া শুরু করেছেন। এটা একদম আক্ষরিকভাবে বলছি। তো এই জায়গায় আসলে দেখেন যে সব ওয়ার্ড তো সবকিছু কিন্তু পড়া লাগে না। ধরেন এই প্রথম অংশে এই জায়গায় যদি আমি বাদ দিই, এই যে এই শহর থেকে দ্য ক্যাপিটাল, ঠিক আছে, আমি এই জায়গা যদি করি দেখছে কেটা, এই দেখছে এই লেখক, এই লোকটা লেখছে, তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি, এরকম বলতে পারি না যে এই জায়গা থেকে যদি আমি বলি তাহলে আমি এরকম বলতে পারি না যে কি বলতে পারি যে আমি দেখছিলাম কয়েকজন ব্যক্তি কোদাল হাতে নিয়ে কবর খোঁড়া শুরু করছে। আমি দেখছিলাম কয়েকজন লোক কোদাল হাতে নিয়ে কবর খুঁড়তে শুরু করেছে। এই লাইনটা বললাম না, এটা বললাম, মিনিং হয়ে যায় তো কি আমি দেখছিলাম কয়েকজন ব্যক্তি কোদাল হাতে নিয়ে মাটি কবর খুঁড়তে শুরু করছেন। আর যদি সম্পূর্ণ অর্থটা বলি তাহলে কি হয়?
সম্পূর্ণ অর্থটা যদি বলি তাহলে এরকম হয় যে কি যে আহ, রাজধানী অ্যান্টানারিবোর শহরতলিতে গত সোমবারে শত শত মানুষের মাঝে আমি দেখছিলাম কিছু মাতাল লোক মরিচা দ্বারা কোদাল হাতে কবর করতে শুরু করেছেন শুরু শুরু করেছেন। তো এই যে ফার্স্ট লাইনটা আমরা না বললে এটা বললেও তো হয় যে কি কিছু লোককে আমি কবর খুঁড়তে দেখছিলাম। ঠিক আছে, ওকে, পরের লাইন যাই। পড়লে অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। উম, উম, কিছু অংশ বাদ দেওয়া উচিত। All the while a dozen members of the brass and decked out in a red and blue tracksuits with a lay lacquers cuffs played a medley of jolly tunes at head splitting volume. আচ্ছা, all the while এইদিকে আহ, এইদিকে a dozen members of Bard's band প্রায় এক ডজন ব্যান্ডের সদস্য যারা ব্যান্ড বাজায় তো বলছে কি decked out in red and blue tracksuits with lacquers caps. লে লেকার ক্যাপস মানে লাল নীল ট্র্যাকস্যুট আর এলে লোকার্স টুপিতে সজ্জিত অবস্থায় তারপরে পেলেডে মেদলি অব জলি টান্স মানে আনন্দমুখর আনন্দমুখর গানগুলোর সুর বাজাচ্ছিল। তারপর এট হ্যান্ড স্পিলাইটিং ভলিউম এমন জোরে বাজাচ্ছিল যে মাথা ফেটে যাওয়ার উপক্রম। এমন জোরে 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 বাজাচ্ছিল। হেড স্পিলেন্টিং ভলিউম জোরে জোরে বাজাচ্ছিল। তো ভাঙা ভাঙা এই জায়গায় এরকম বললাম, আসলে এখানে কি বলতে চাচ্ছে? এখানে বলতে চাচ্ছে এরকম যে এখানে আসলে বলতে চাচ্ছে কি? এখানে বলতে চাচ্ছে এরকম যে যে আমরা বলতে পুরো সময়টা জুড়ে বলতে পারি এরকম যে আহ, এরকম বলতে পারি যে পুরো সময়টা জুড়ে লাল নীল পোশাক আর আর কি আর লাল নীল পোশাক আর আহ, লোকাস টুপি পরা একদল ব্যান্ড সদস্য আনন্দ ঘন জলি আনন্দ ঘন সুর বাজাচ্ছিল, জোরে জোরে সুর বাজাচ্ছিল। আসলে এই জায়গায় কি বোঝাচ্ছে? এখানে বলা হচ্ছে এরকম যে এরকম বুঝাইছে কথাটা যে একদিকে মনে করেন একদল লোক কবর খোঁড়ার মতো একটা গম্ভীর বা শোকবহ ঘটনা, একদিকে কবর খোঁড়ার মতো একটা শোক শোকবহ ঘটনা, অন্যদিকে আনন্দকর সুর বাজানো ব্যান্ড। ঠিক আছে, তুলনা দিচ্ছে। ওকে, পরে কি বললো যে once the tomb was sufficiently excavated, assembled family members took turns retrieving corpses wrapped in cloth before redressing the bodies and wrapping them
in fresh shootouts shootouts এখানে কি বোঝাচ্ছে স্লোভাবে যাই এটুকু পড়ি যে এখানে কি বলছে যে যখন কবরটা খোঁড়া হয়েছে খোঁড়া হয়ে গেল যখন কবরটা খোঁড়া হয়ে গেল তারপর কি হইল যে উম, উম, তারপর কি হইল পলক পলক মতো করি তারপর কি হলো তখন জড়ো হওয়া পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে কাপড়ে মোড়ানো মৃতদেহগুলো বের করতে লাগলেন বের করতে লাগলেন কাপড়ে মোড়ানো 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 মৃতদেহগুলো বের করতে লাগলেন ওকে ফাইন তারপর বলা হয়েছে কি এ পর্যন্ত যে বিফোর দ্য রিডিউসিং শ্রাউডস মানে এরপর তারা মৃতদেহগুলি নতুন পোশাক পরিয়ে আবার কাফনে নতুন কাফনে কি মুড়ে দিলেন আবার তারা কবর দিলেন আবার তারা সমাহিত করলেন মানে কি মানে ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা ঘটছে এরকম যে এই জায়গায় যে কথাটা বলা হয়েছে যে আহ, এখানে বলা হয়েছে এরকম যে যে আগের কথার লাগে মিলিয়ে বলি যে তারা নাচ গান যে তারা প্রথমে কি করলো যে যে মানে মৃত্যুদেহ মানে পরিবার আর আত্মীয় স্বজনরা কি করছে যে মৃতদেহগুলোকে কবর থেকে তুলছে আগের লাগে মিলিয়ে বলছি তারপর তাদের নতুন কাপড় চোপড় পরেছে ওর কি করলো নাচে গানে তাদেরকে উদযাপন করছে তারপর আবার তারা কবর দিয়ে দিছে ঠিক আছে আগের লাগে মিলে আগের কথাটার লাগে মিলে বলতে হবে নাহলে এই জায়গায় বলা যাচ্ছে যায় না এরকম এরকম বললে এরকম হয় দেখেন এই জায়গায় এরকম যদি এই জায়গা থেকে এ পর্যন্ত বলি তাহলে এরকম হয় যে এরকম হয় যে কবর খোঁড়া হলে পরিবারের সদস্যরা একে একে কাপড়ে মোড়ানো মৃতদেহগুলো তুললেন আচ্ছা ভালো তুললেন তোলার পর কি করলেন পরে সেগুলো নতুন পোশাক পরিয়ে আবার সমাহিত করলেন আবার কবরে সমাহিত হলেন ওকে তারপর কি বলছে দেয়ার ইজ আ ফিস্টিং অ্যান্ড ড্যান্সিং হোল্ডিং অ্যাফোর্ড দ্য নিউলি ইনভলভড cadavers before the bodies were eventually put back মানে কি বলা হয়েছে চলো যাই এখানে তা নাচ গান করছে ওকে তারপরে ব্র্যাকেটের মধ্যে কি বলছে এই যে এইটা হচ্ছে হোল্ডিং আপ ফর দ্য নিউলি ইনভলভড ক্যাডাভার্স মানে কি নতুন কাফনে মোড়ানো দেহগুলো তারা উঁচুতে ধরছে আচ্ছা তারপর কি বললো পরে সেই দেহগুলো আবার কবরস্থ করা হবে আবার একই তো কথা আবার কাপড়গুলো তারা আবার সেই দেহগুলো আবার কবরস্থ করা হলো মানে যে কথাটা বলা হয়েছে এরকম যে কি একসাথে পড়ি যে নতুন কাফনে মোড়ানো দেহগুলো উঁচুতে ধরে বোস আর নাচ গান শেষে সেগুলো আবার কবরস্থ করা হলো কি বুঝাচ্ছে আচ্ছা এই জায়গায় বুঝাচ্ছ কি যে এই জায়গায় যেটা বোঝাইছে যে এই কথাটার তো রূপক বলছে এই কথাটা এরকম তো না আর এই কথাটা ভিতরের কথাটা সেরকম যে ধরেন যে মৃত্যুর দেহকে শ্রদ্ধার ভালোবাসার সঙ্গে উদযাপনের অংশ হিসাবে তারা দেখে মৃত্যুদেহকে তারা শ্রদ্ধার ভালোবাসার সঙ্গে উদযাপনের অংশ হিসাবে তারা দেখে পরিবারের লোকজন মানে ঘটনা সেরকম যে পরিবারের লোকজন বিশ্বাস করে মৃত্যু ব্যক্তিদের সঙ্গে সম্পর্কটা কেবল মৃত্যুতেই শেষ না হুম
ঠিক আছে? ওকে। এটা আরেক ভাবে বলা যায় আসলে এরকম কি ঘটনাটা ঘটছে এটা আরেকভাবে যদি আমি একটু ভিতরের কথাটা বলি কি বোঝাচ্ছে তাহলে এরকম হয় যে মাদ্রাজ সাগর মাদ্রাজ সাগর সমাজটা হচ্ছে এরকম আপনারা মাদ্রাজ সাগর এটা সার্চ করলে পাবেন বাংলা পত্রিকা এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে অন্যান্য সমাজে মৃত্যু মানেই কি শোক কিন্তু ওই মাদ্রাজ সাগরে মৃত্যু মানে হচ্ছে যে আপনার স্মৃতির উৎসব তারা মনে করে যে তারা তাদের প্রিয়জনদেরকে তারা হারায় না কখনো হারায় না বরং আবার জীবিতদের সঙ্গে নাচে না গানে তাদেরকে একদিনের জন্য সক্রিয় করে তোলে ঠিক আছে ওকে তো তারপর বলছে কি এই জায়গায় বলা হয়েছে এরকম দ্য সেরিমনি ইজ নোন অ্যাজ কি ফামাদিহানা ওপেন ট্রান্সলেট অ্যাজ দ্য টার্নিং অফ দ্য বন্স এই আনুষ্ঠানিকতারে তারা বলে এই অনুষ্ঠানটাকে এই যে ঘটনাটাকে এই আনুষ্ঠানিকতা বা এই অনুষ্ঠানটার নাম তারা দিছে ফামাদিহানা এই অনুষ্ঠানটাকে তারা ফামাদিহানা বলে আচ্ছা ওকে এটুকু না বললো হয় তো it is a popular practice among several of Madagascar's ethnic groups and way to connect with ancestors মানে কি মানে হচ্ছে যে এখানে যেটা বলা হয়েছে যে মাদাগাস্কারে নানা গোষ্ঠীর মধ্যে বহুল প্রচলিত ফামাদিহানা আসলে পূর্বপুরুষদের সঙ্গে আধ্যাত্মিক সংযোগের একটা বিশেষ তারা মনে করে যে একটা বিশেষ একটা পথ ঠিক আছে বিশেষ একটা পথ বলতে পারি পুনরুজ্জীবিত পথ বলা যাইতে পারে আবার বলতে পারি পুনরুজ্জীবিত করার উপায় হিসাবে তারা দেখছে আবার বলতে পারি যে যোগসূত্র বজায় রাখে এরকম বলতে পারি যে মাতার সাগরে নানা জাতিগোষ্ঠীর মধ্যে এটি একটা জনপ্রিয় প্রথা সহজভাবে বললাম জনপ্রিয় প্রথা এই প্রথাটা কি হয়েছে এটা একটা জনপ্রিয় প্রথা আচ্ছা জনপ্রিয় প্রথা বললাম বুঝলাম যার মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের সঙ্গে যোগসূত্র বজায় রাখে ওকে তারপরে এই জায়গাতে এখানে বলা হয়েছে দ ফামাদিহানা টেক প্লেস অনলি every few years they can be quite expensive for those living in one of the world's poorest countries এটুকু বলি যে ফামাদিয়ানা প্রতি কয়েক বছরই হয় ঠিক আছে এটা বিশ্বের দরিদ্র দেশগুলোর মানুষের জন্য যথেষ্ট ব্যয় সাপেক্ষ ঠিক আছে বছরে মাত্র একবার বা দুইবার হয় তাহলে মাদ্রাজ সাগরের অধিবাসী বা যারা বসবাস করেন তাদের জন্য এটা খুবই ব্যয়বহুল একটা উৎসব পরেরটা বলি দ্য family whose ceremony I watched said they may spend $100 on the day or about twice the country's annual GDP per person. Per person. মানে কি বলা যায় মানে তো ভেরি সিম্পল যে আহ, উম, কি বলতে পারি যে যে টয়েস জিডিপি পার আচ্ছা হ্যাঁ আচ্ছা যে এখানে ফ্যামিলি যে পরিবারের অনুষ্ঠান আমি দেখছি আমি বলি আমার বাবা আমার মতো যে পরিবারের অনুষ্ঠান আমি দেখেছি তার একজন আমার জানাইছে যে এটা করার জন্য $1,000 খরচ করেন
তারা গড়ে $1,000 খরচ করেন, যা এক ব্যক্তির বার্ষিক আয়ের প্রায় দ্বিগুণ। মানে কি? কথাটা বলা হয়েছে এরকম যে এই যে ফামাদিহানা, এই উৎসবটা না খুব ব্যয়বহুল। হ্যাঁ, এটা করার জন্য একটা পরিবারের প্রায় $1,000 লাগে, যা তাদের যা যা ওই দেশের একজন ব্যক্তির বার্ষিক আয়ের প্রায় দ্বিগুণ। ঠিক আছে, ওকে। অ্যান্ড তারপর বললো কি ফামাদিহানা। And Famadihana relatively modest when compared with some of the other ways death is marked in Madagascar. মানে কি? মাদাগাস্কারের মৃত্যু পূর্ব অন্যান্য আয়োজনের সঙ্গে তুলনা করলে ফামাদিহানা করতে টাকা কম লাগে। ফামাদিহানায় টাকা সবচাইতে কম লাগে। তার বলছে কি ইন দ্য drought stricken south of the country, perhaps the poorest part of a very poor country, you can see elaborate tombs featuring everything from zebu, a type of cow horns, to artwork depicting the dead person's favorite movies and activities. সোলো করিয়া যায়, কঠিন দেখা যায় যে এখান থেকে অর্থটা পড়ে। এটা বাংলা কি? দেশের খরাপ্রাপ্ত দক্ষিণ অঞ্চলে। আচ্ছা, ফাইন। তারপর কি একটু বাংলা, সম্ভবত দেশের সবচেয়ে দরিদ্র অংশ। হ্যাঁ, এইটুকু পড়ি। You can see elaborate tombs featuring everything from zebu, a type of cow horns. মানে সেখানে দেখার সুযোগ আছে জটিল কবর যেখানে জেবু এর শিং পর্যন্ত ব্যবহৃত হয়। আচ্ছা, আক্ষরিক যাই পরে বাবা আমার অথবা। তারপর বলছে কি টু artwork depicting the dead person's favorite movies and activities including sex. এমনকি মৃত ব্যক্তির প্রিয় সিনেমা এবং কর্মকাণ্ড সেখানে প্রদর্শন করা হয়। আচ্ছা, এখানে আসলে বলতে চাচ্ছে কি? এখানে ভাবানুবাদটা কি? এখানে কি বোঝাচ্ছে? এখানে আসলে বোঝাচ্ছে কি? এখানে বোঝাচ্ছে এরকম যে আপনার যে 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 এখানে বলা যায় এরকম যে আমি দুইভাবে বলি, দেখি কোনভাবে সবচেয়ে মিনিং ভালো হয়। যে দেশের দরিদ্রতম দক্ষিণ অঞ্চলে, খরাপ্রাপ্ত অঞ্চলে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু কবর দেখতে পাওয়া যায়। হ্যাঁ, বেডখুট্টা টাইপের কিছু কবর দেখতে পাওয়া যায়। এসব কবরের ভেতর জেবু মানে গরুর শিং থেকে শুরু করে মৃত ব্যক্তির প্রিয় সিনেমা, হ্যাঁ, পছন্দের সিনেমা, কার্যকলাপ, মানে যৌনতার মতো ব্যক্তিগত বিষয়ও সেখানে তারা রাখে। ঠিক আছে, ঘটনাটা কি? ঘটনাটা সেরকম, এখানে যদি আমরা সহজভাবে বলি, কথার অর্থ সেরকম যে এই মাদাগাস্কারের দরিদ্র দক্ষিণ অঞ্চলে মানুষ মৃত ব্যক্তিদের সম্মান জানাতে তাদের ব্যক্তিগত জিনিসপত্র কবরের সামনে রাখে। ঠিক আছে, মৃতদেহের সঙ্গে তারা সংযুক্ত সবকিছু সেই ব্যক্তির জীবনের স্মৃতি, পছন্দ, পরিচয় তুলে দেয়। বলছে কবরের সামনে মৃতদেহের সঙ্গে সংযুক্ত
সবকিছুই সেই ব্যক্তির জীবনের স্মৃতি, পছন্দ ও পরিচয় তারা তুলে ধরে। কথাটা আরো যদি ভাব করি তাহলে কথাটা দ্বারা এরকম যে মৃত্যুর প্রতি তাদের আচরণ শুধু কি স্মৃতি স্মৃতি শ্রদ্ধা নয়, মৃত্যুর প্রতি তাদের এই যে আচরণটা শুধু স্মৃতি শ্রদ্ধা নয়, বরং ব্যক্তিত্ব উদযাপন। ব্যক্তি মানে পরিবার আর আহ, সম্প্রদায় মৃত্যু ব্যক্তির জীবনকে পুনর্জীবিত করার চেষ্টা করে। ঠিক আছে, যদি অর্থনৈতিক পরিস্থিতি খুবই ওই অঞ্চলের দক্ষিণাঞ্চলের লোকের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আবার বলি যে কথাটা বলা কি বলা হয়েছে, কথাটা তাহলে এরকম বোঝায় যে পরিবার আর সম্প্রদায় মৃত্যু ব্যক্তির জীবনটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, যদিও ওই দক্ষিণ অঞ্চলের লোকের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, ওকে ওকে। তারপর কি বলছে যে বিষয়টা আপসেন্টে দেওয়া যায়। ওকে, পরে there it is a common practice for the decades Zeus, the major source of local wealth, to be killed alongside them, either to fit the funeral attendance and or join the dead person in the afterlife. এখানে যে কথাটা বলা হয়েছে যে ভেঙে ভেঙে যায় যে দেয়ার ইট ইজ আ কমন প্র্যাকটিস, সেখানে এটা একটা কমন প্রথা। কি প্রথা? ফর দ্য ডিকেড জেবুস দ্য মেজর সোর্স অফ লোকাল ওয়েলথ টু বি কিল্ড অ্যালংসাইড দেম, যে মৃত্যু ব্যক্তির জেবু গরু গরু যা স্থানীয় সম্প্রদায়ের প্রধান উৎস তাদের সঙ্গে হত্যা করা হয়। পরবর্তীতে যা আমরা এখন করে বুঝাচ্ছি। তারপর বলছে কি আইদার থেকে আর আফটার লাইফ, অর্থ বাংলাটা কি হইতে পারে, বাংলাটা হইতে পারে এরকম যে হয় তারা শোক সন্তপ্ত অতিথির খাওয়ানোর জন্য এই কাজটা করে, নয়তো মৃত্যু মৃত্যু ব্যক্তির সঙ্গে পরকালে থাকার জন্য তারা এই কাজটা করে। আইদার টু ফিড দ্য ফিনারেল অ্যাটেন্ডেন্টস অর জয়েন দ্য ডেড পার্সন ইন দ্য আফটার লাইফ। শোক সন্তপ্ত বা শোক সন্তপ্ত অতিথিদের খাওয়ানোর জন্য তারা হয়তো এই কাজটা করে, নয়তোবা মৃত ব্যক্তিদের সঙ্গে পরকালে থাকার জন্য তারা এই ঘটনাটা ঘটায়। এখানে এখন মূল কথাটা এরকম বলা যায়, মূল কথাটা এরকম বাজায় যে আচ্ছা, যে মূল কথাটা কি, মূল কথাটা যে এই যে মধ্যসাগরের মাদাগাস্কার কিছু কিছু সম্প্রদায় মৃত্যু উদযাপনে সম্পদের অবদানও অন্তর্ভুক্ত। তারা কি করে, মৃত্যু ব্যক্তির সঙ্গে সঙ্গে তারা একটা গরু জবা দেয়। কি লেগে গরু জবা দেয়? গরু জবা দেয় তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। হ্যাঁ, শ্রদ্ধা আর সামাজিক প্রয়োজনের কারণে এই কাজটা তারা করে। হ্যাঁ, কথাটা দ্বারা বোঝাচ্ছে এরকম যে যে পরিবার আর ওই যে সম্প্রদায় মৃত্যু ব্যক্তিকে আপনার সম্মান জানাতে এবং পরকালের জীবনকে সমৃদ্ধ করতে এই প্রথাটা তারা অনুসরণ করে। এরকম একটা বাংলা এই জায়গায় বলা যায়, এই জায়গায় এই কথাটাই বলা হয়েছে। মানে বলা হয়েছে যে ওই যে তাদের আত্মীয় স্বজনরা মৃত্যু ব্যক্তির সম্মান জানাতে এবং পরকালের জীবনকে সমৃদ্ধ করতে তারা এই কাজটা করে।
Indeed, it is widely thought that people in this region spend more on their tombs and funeral than on many aspects of life such as their house, health cares or school fees। এখানে একটা ভেরি সিম্পল করে বলেছে, এটা আক্ষরিক করা লাগবে না, এমনি বোঝা যায় যে যে কি বলা যাইতে পারে যে এরকম যে এই অঞ্চলের মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস তারা তাদের কবর এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় এতটা খরচ করে যে তারা 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 তা মৌলিক বিষয় মৌলিক যে মানুষের মৌলিক যে প্রয়োজনীয়তা আছে তাতেও তারা এত টাকা খরচা করে না, তুলনা করছে। মানে সংক্ষেপে কথার অর্থ হচ্ছে এরকম যে যে এই অঞ্চলের মানুষ তাদের মানে কি বলে যে তারা কি করে, তারা ইহকালের চেয়ে পরকালের জন্য বেশি টাকা খরচা করে। ঠিক আছে, এরকম একটা কথা বলতে পারেন যে এই অঞ্চলের মানুষ ইহকালের চেয়ে পরকালে বেশি টাকা খরচা করে, এই একটা টনে কথাটা বলেছে। বা এইভাবে বলতে পারেন, আমি একদম ভাব ভুলে গেছি, বা বলতে পারেন যে তাদের বাস্তবিক জীবনের যে মৌলিক চাহিদা, মৌলিক যে জিনিসপত্র, যে খাবার টাবার এই সমস্ত চাইতে, মৌলিক চাহিদার চাইতে তারা প্রত্যেকটি কথা পেঁচাই গেলাম। এই অঞ্চলের মানুষ কবর ও শেষকৃত্য অনুষ্ঠানে অনেক টাকা ব্যয় করে, যেটা তারা তাদের যে বাড়ি, স্বাস্থ্য এবং শিক্ষার খরচের চেয়ে অনেক কম। মানে আবার যদি এরকম বলি যে এরকম বলতে পারি যে যে তারা বাড়ি, স্বাস্থ্য, শিক্ষার খরচের চেয়ে হ্যাঁ তারা কবর এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেক টাকা ব্যয় করে। ওই আগের কথাটাই বলছে, ইহকালের চেয়ে তারা পরকালে বেশি টাকা ব্যয় করে। ওকে, I was in Madhyasagar to report on the impact of it cards, but the longer I spent on the কিউসন জানি না, বিগ উইলিং মানে ফ্যাসিনেটিং বিউটিফুল আইল্যান্ড, আই ফাউন্ড মাইসেলফ আস্কিং অ্যানাদার কোশ্চেন, হোয়াই ইজ মধ্যসাগর সো পুয়ার এনিওয়ে। ভেরি সুন্দর একটা কথা বলছে, এটা বাংলা অনুবাদ করার কিছু নেই। এই লেখক এই জায়গায় উনি বলছে এই জায়গায় যে আমি মধ্যসাগরে গেছিলাম যে এইড কমাইছে, সহায়তা কমাইছে, তার প্রভাবটা বিশ্লেষণ করতে। কিন্তু যত বেশি সময় আমি কাটাইলাম ততই আমার মনে হয়েছে যে এই অঞ্চলের মাদাগাস্কারের মানুষ এত দরিদ্র কেন। ঠিক আছে, তারপর ইটস জিডিপি পার ক্যাপিটা ইজ অ্যারাউন্ড 45 লোয়ার দ্যান ইট অ্যাট দ্য টাইম অফ ইটস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ফ্রান্স ইন 1960। ভেরি সিম্পল কথা বলছে, আগের চেয়ে তাদের কি মানে মাদাগাস্কারের ব্যক্তিগত আয় 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীন হওয়ার সময়ের তুলনায় দেশে মাথাপিছু আয় প্রায় 45% কম। ঠিক আছে, it is the poorest country in the world that has not been recently seen a civil war on major conflict, notes the World Bank। ওয়ার্ল্ড ব্যাংক এটা বলছে। এখানে কিন্তু একটা ভালো কথা বলা হয়েছে, এখানে যদি আক্ষরিক করি তাহলে হয় না। যে এটা বলা হয়েছে কি, ইট ইজ দ্য পুরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ নট রিসেন্টলি সিন আ সিভিল ওয়ার মেজর কনফ্লিক্ট, নোটস দ্য ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক বলছে কি, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী মাদাগাস্কার হলো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। এই জায়গায় সম্প্রতি কোনো গৃহযুদ্ধ বা বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। ঠিক আছে, এখানে কথাটা আসলে এরকম না, এই জায়গায় যেরকম বলছে কথাটা আসলে এরকম না যে যে মধ্যসাগরে যে দরিদ্রতা যে কেবল মধ্যসাগরের দরিদ্রতা যে যুদ্ধের কারণে হয়েছে এমনটা না। ঠিক আছে, তাদের সমস্যাটা কি, তাদের সমস্যাটা যে আত্মসামাজিক, এরকম বলা যায় যে কোনো যুদ্ধ বিগ্রহের কারণে যে তারা যে দরিদ্র হয়ে গেছে ঘটনাটা এরকম না, তাদের সমস্যাটা হচ্ছে যে আত্মসামাজিক, এরকম বলা যায়। হ্যাঁ, এরকম বলা হয়েছে।
তারপরে বলি, তারপর তো ভেরি কমপ্লিকেট, বড় সেন্টেন্স হলো পেপারে। দেয়ার আর মেনি রিজন, এই অনেকগুলা কারণ আছে। কারণগুলো কি? জিওগ্রাফি, বাংলা করছি না, জিওগ্রাফি, হিস্টোরি, ইকোনমিক্স, পলিটিক্স। অনেকগুলো কারণের মধ্যে তারা জিওগ্রাফি, হিস্টোরি, ইকোনমিক্স, পলিটিক্স এই জিনিসগুলো আছে, ঠিক আছে? অনেকগুলো কারণের মধ্যে এই কারণগুলো আছে, কঠিন নেই। অনেকগুলো কারণ কি? এই কারণগুলোর মধ্যে এই জিওগ্রাফি, জিওগ্রাফির আবার এক্সটেন্ড করছে, আবার এই হিস্ট্রির এক্সটেন্ড, ইকোনমিকে এই সংক্ষেপ আর কি। আমি যদি আক্ষরিকভাবে পড়িয়ে যাই তাহলে কি দেখি, the geography the island is isolated from the rest of the world and its region is isolated from each other. বলছে দ্বীপটা বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন এবং এর ভেতরের অঞ্চলগুলো একে অপর থেকেও বিচ্ছিন্ন। ওকে, ফাইন। তারপর বলছে হিস্ট্রি, হিস্ট্রি থেকে বলছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, এক্সটার্নাল এম্পায়ার বিল্ডিং হার্ডলি হেল্পড। মানে কি? ইন্টারনাল আর এক্সটার্নাল সাম্রাজ্য সম্প্রসারণ করে কোনো সাহায্য দেয়নি, তারা কোনো সাহায্য পায়নি। হ্যাঁ, সাহায্য পায়নি। ইকোনমিক, ইকোনমিক বলা হয়েছে কি? দ্য ফ্যামিলিয়ার হিস্ট্রি অফ এক্সপোর্টিং লিটল আদার রাদার দ্যান দ্য প্রাইমারি কমোডিটিস। মানে কি? যে কাঁচামাল ছাড়া খুব কম পণ্য রপ্তানি করা হয়, কাঁচামাল ছাড়া তারা অন্য কম পণ্য মানে রপ্তানি করে। ফাইন। তারপর হচ্ছে পলিটিক্স, a corrupt ruling elite that thinks of itself as apart from the rest of the country। মানে এটা একটা মানে দুর্নীতিগ্রস্ত শাসক শ্রেণী, যারা নিজেকে দেশে অন্যান্য মানুষের থেকে আলাদা মনে করে। দুর্নীতিগ্রস্ত শাসক। ওকে, প্রায় বড় করে। But several people I met last week suggested that there was a cultural reason too। বলছে কি এই জায়গায়, যে বিগত কয়েক সপ্তাহে দেখা আমার সাথে অনেক লোকের, বেশ কিছু লোকের লাগে কথা হয়েছে। তারা এটাকে কালচারাল রিজন বলে, কালচারাল রিজন বলে। এটা এর কারণ মানে কথার অর্থ সেরকম যে গত সপ্তাহে আমার সঙ্গে বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা হয়েছে। তারা এই দারিদ্রতার পিছনে সাংস্কৃতিক কারণকে দোষ দিয়েছেন, ঠিক আছে? টু পুট ইট ক্রুডলি, দে আর গুড কি পিপল কার্ড মোর about what happened to them when they were dead than they did when they were alive। ওই একই কথা, কথাটা খুবই ভালো কথা বলছে যে এই কথাটা আমি যদি এখন আক্ষরিক পড়ি তাহলে খুবই ভালো লাগে। কথাটা খুব চমৎকার কথা বলছে যে টু পুট ইট কার্টলি, সহজ করে বললে তারা দে আর গুড দ্যাট, তারা বলেছিলেন যে যে এই যে ওই যে মাদাগাস্কাররা লোকজন, কার্ট মোর অ্যাবাউট ইট, তারা বেশি গুরুত্ব দেয় হোয়াট হ্যাপেন টু দেম হোয়েন দে ওয়ার ডেড দেন দে ডিড হোয়েন দে ওয়ার অ্যালাইভ। কথার অর্থ কি? তারা ইহকালের চেয়ে পরকালকে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে? সময় নেই। তারপর বলল যে ইট ইজ সামথিং অফ থিম অফ দ্য গার্ডেন্স অফ মার্স, a typically fascinating book on the island published in 2021 by John, a journalist and travel writer। একদম স্পষ্ট এই দ্বীপটার উপর, এই মাদাগাস্কারের উপর তিনি একটা বই লেখছেন। এই 2021 সালে তিনি একটা বই লেখছেন, ঠিক আছে? I'm not sure if this sweeping hypothesis is correct। এটা খুব ভালো কথাই বলছে যে I'm not sure if this sweeping hypothesis is correct। hypothesis is correct যে যে আমি সন্দিহান বা আমি নিশ্চিত নই এই বিশাল অনুমানটি ঠিক কিনা। কথার অর্থ হচ্ছে যে এই অনুমানটা ঠিক কিনা আমি আসলে নিশ্চিত না, ঠিক আছে? পরে বলছে কি, পরে পড়ি, ডেথ অ্যান্ড রিচুয়াল অ্যান্ড কস্টলি ফিনাইল আর্টস ফেয়ারলি ইউনিভার্সাল।
যে মৃত্যুর প্রথা এবং ব্যয়বহুল অন্ত্যেষ্টিক্রিয়া তরুণগুলো প্রায় সব জায়গাতেই আপনি দেখতে পাবেন। আচ্ছা। And I wonder whether the emphasis on the afterlife is as much an effect on entranced poverty as it is a coach. যে মানে যেটা এই জায়গায় বলা হয়েছে যে মৃত্যুর পরের জীবনের প্রতি এত মনোযোগ কি দারিদ্রতার ফল নাকি? তাদের মৃত্যুর মানে ইহকাল বা পরকালকে গুরুত্ব দেওয়ার কারণে কি তারা এত বেশি দরিদ্র নাকি? ঠিক আছে। But I stood in blazing sun watching corpse after corpse being removed from the tomb. I was reminded that there is so much to Africa and to life that is a mystery. That is a mystery. একদম ভেঙে ভেঙে যায়। আসলে ভেঙে ভেঙে হয় না, তারপর যাই। এখানে বলছে যে এই পর্যন্ত পড়ি, ঠিক আছে? এই সান যে আমি যখন রোদের মধ্যে দাঁড়াইছিলাম, তারপর কি করছেন দাঁড়াইয়া? অসীম টম টম্ব কবর থেকে একের পর এক মৃতদেহ বের করা দেখছিলাম। ঠিক আছে। তারপর বলছে কি, আই ইজ রিমাইন্ডার দ্যাট দেয়ার ইজ সো মাচ টু আফ্রিকা অ্যান্ড টু লাইফ দ্যাটস আ মিস্ট্রি। যে তখন মনে হইল আফ্রিকার জীবনে এত কিছু আছে, আফ্রিকায় এত কিছু ঘটে যা এখনো রহস্যময়। আফ্রিকার জীবনটা আসলে রহস্যময়। And while it is the job of the journalist to find things out, it is also they appreciate the limits of what we can know. চমৎকার কথা যে উনি বলছেন এই জায়গায় যে সাংবাদিকের কাজ তথ্য অনুসন্ধান করা হইলেও আমাদের মানে স্বীকার করতে হইবে যে সবকিছু জানা আমাদের পক্ষে সম্ভব না। ওকে, গুড লাক।